নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এই মশলা বেগুন কিভাবে তৈরি হয় তার প্রণালীগুলো সমস্ত বলবো। তো এর জন্যে আপনি কি করবেন, যেরকম এই ছোট ছোট বেগুন নেবেন। বেগুনটা হচ্ছে আমি ধরুন এই 1 কেজি মাপের নিয়েছি, আপনাদের এবার যেরকম প্রয়োজন সেই রকমভাবে নেবেন। এই যে এই ছোট্ট বেগুনগুলোকে মশলা তো ভেতরটাতে ভরা যাবে না, তো এইগুলোকে 4টে ফালি করে নিয়েছি। জাস্ট পুরো বেগুনটা বেগুনই আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এবার বেগুনটার মধ্যে মুখটা একদম সামনে একটু অংশ মুখটা কেটে নিয়েছি, দিয়ে পুরোটা একদম ফালা করবেন না, জাস্ট একটুখানি ফাঁক করার জন্যে। তো এর ভেতরে যদি মশলা ভরা যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি অন্যভাবে এটা মশলা বেগুন করে দেখাবো। তো এই হচ্ছে বেগুন, আর ছোট ছোট সাইজের বেগুন। এগুলো যত ছোট নেবেন তত সুবিধা হবে, না হলে একটু বীজ হয়ে গেলে সেইগুলো আবার একটু প্রবলেম করবে। তো এই গেল বেগুন। এবার এর জন্যে কি কি দেব সেটা বলছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজের যদি এইরকম বড় ধরনের পেঁয়াজ হয় তাহলে আপনারা এই 1 কেজি মাপের জন্যে 2টো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর যদি ছোট হয় সেটা আপনাদের এবার পরিমাণ মতো আপনারা নেবেন, যেমন বেগুন নেবেন সেই হিসাবে। আর এর মধ্যে উপকরণের মধ্যে আছে এই যে পেঁয়াজ কুচি, প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে আছে রসুনকে একটুখানি ঘষে নিয়ে 1 চামচ, চা চামচের 1 চামচ রসুন। এটা কিন্তু আমি এই বেগুনের পরিমাণে অনুযায়ী বলছি। তারপরে হচ্ছে আদা 1 চামচ, চা চামচের, অল্প একটু লঙ্কা কুচি, আর একটা মোটামুটি মাঝারি সাইজের টমেটো কুচি। তো এইটা এবার এই বেগুনটাকে আমি ম্যারিনেট করব, সমস্ত কিছু মশলা এর মধ্যে দিয়ে মাখাবো। আর এদিকে নিয়েছি যেগুলো এই বেগুনে ম্যারিনেট করব, তার মধ্যে আছে, এখানে আছে হলুদ গুঁড়ি। আপনার এই বেগুন অনুযায়ী মোটামুটি 1 চামচ, চা চামচের 1.5 চামচ হলুদ, 1.5 থেকে 2 চামচ হলুদ দেবেন। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো অল্প, এটা কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্যে এতে কাশ্মীরি লঙ্কা। এবার ঝাল অনুযায়ী আপনারা যদি করেন তাহলে একটু গুঁড়ো লঙ্কার পেপার দিতে পারেন। আর স্বাদ মতো নুন দেবেন। আর এখানে আছে গরম মশলা, আর গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে, এইটা আমি ফোড়নে দেবো। শুকনো লঙ্কা আর দিচ্ছি না, আরও ঝালটা বেড়ে যাবে। আর এই ম্যারিনেটের জন্যে এখানে পোস্ত দেব 1 চা চামচ, আর 1 থেকে 1.5 চামচ হচ্ছে আপনার সাদা তিল, আর এখানে হচ্ছে দই, এইটা টক দই দেব, 2 থেকে 2.5 চামচ টক দই দেবো। এই হচ্ছে উপকরণ। এবার আগে আমি এইগুলো ম্যারিনেট করাটা আপনাদেরকে দেখাই, তারপর যখন ফোড়ন দিয়ে উনুনে বসাবো সেটা আবার বলবো। তো তেলটা এখন মিক্স করব না, যেহেতু দই দিচ্ছি। আর এই বেগুনকে অনেকে হয়তো ভেজেও নিতে পারেন, কিন্তু বেশি তেল লাগবে, তেলটা বেশি খাওয়া ভালো নয়, যার জন্য আমি কি করব, এই দই দিয়ে এইসব দিয়ে ম্যারিনেট করে তেলটা ওখানে দেব। তো চলুন তাহলে এই মশলাগুলো দিতে থাকি। যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ি, এরপর দিয়ে দিচ্ছি ওই যে অল্প বললাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, জাস্ট রং হওয়ার জন্যে। আর অল্প একটুখানি গরম মশলা, সবটাই একসঙ্গে মাখবো। আমার এখানে হচ্ছে তিল ছিল, সাদা তিল, এই হচ্ছে গোটা পোস্ত, এবার এখানে পেঁয়াজগুলো একদম একসঙ্গে সবই ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, আদা, টমেটো,
রান্নাটা এমন কিছু কঠিন নয়, কিন্তু বলতে পারেন যে উপকরণগুলো হচ্ছে সেই মাংসের মতোই প্রায়। এটা আমি যখন গুজরাটে ছিলাম তখন শিখেছিলাম। তো ভাবলাম আজকে অনেক দিন বাদে আমিও বেগুন নিয়ে এসেছি, তো এইগুলোকে এইভাবে মশলা করে বানাই দেখি। এই যে কাঁচা লঙ্কা, শুধু মিসিং যেটা বলতে পারেন সেটা হচ্ছে ধনে পাতাটা মিসিং। ধনে পাতাটা আমার কাছে নেই, দেখছি যদি ড্রাই থাকে, ফ্রেশ হলে তো সব থেকে ভালো হয়, সেটাও এর মধ্যে দিয়ে আপনারা একই সঙ্গে সব দিয়ে, দেখছেন কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। এরপরে দই দিয়ে দেব, টক দই। ওই 2 চামচ, বড় চামচে টেবিল চামচের 2 থেকে আড়াই চামচ দই দিয়ে দেবেন। আমার যেহেতু বেগুনটা বেশি আছে, এবার এটা ভালো করে ম্যারিনেট করব। শুধু এতে তেলটা দিলাম না, আর অল্প একটু মিষ্টি দেব, না হলে ধরুন এই টকটা তো হবে, মশলাগুলো ঠিক মাখানোর পরেতে, যেহেতু দইয়ের টক প্লাস টমেটো আছে, তো সেই জন্যে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে বেগুনগুলো বেশি থাকায়। এটা যতটা ভালো করে মাখানো হবে তত সুন্দর স্বাদটা আসবে। এই এক হাতে ফোন নিয়ে তো অসুবিধা হচ্ছে, যার জন্যে আমার ঠিক মাখানাটা গুছিয়ে দেখাতে পাচ্ছি না। তো আমি এখানে এই যে লাস্ট আমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যতটুকু অবশিষ্ট আছে ওইগুলোকে সব দিয়ে তারপরে আপনাদের সঙ্গে যখন উনুনে গিয়ে বসাবো সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তাহলে এই যে এবার চলুন কিভাবে বানাবো সেইটা বলে দিই। তো প্রথমে এই কুকারে আমি করছি, আপনারা কুকারেও করতে পারেন বা এইরকম ননস্টিক প্যানেতেও করতে পারেন। তো কুকারে আমি করছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, আর বেগুনগুলো যেহেতু একটু বড়, ওটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে কুকার ঢাকা দিয়ে করলে। তো আমি প্রথম তেল নিয়েছি, ধরুন আমার বেগুনটা বেশি 1 কেজির গায়ে, তো যার জন্যে আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল নিয়েছি। একটু বেশি তেলটা লাগবে, কারণ এটা শুধু তেলেতে হবে, তো জল মিক্স করব না। তাহলে আমি তেলটা গরম হয়ে গেছে হালকা, এবার এতে তেজপাতা আর একটু গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর এই কালো এলাচ আর সবুজ এলাচ, এই সবগুলো দিয়ে দিলাম তেলেতে। এইটা হালকা নাড়াচাড়া করে যখন একটু ভালো ফ্লেভার আসবে, একটু গন্ধ লাগবে, বেশ সুন্দর গন্ধ আসবে, তখন এরপরে জিরেটা দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি না। বাকিগুলো তো ওই ম্যারিনেট করে রেখেছি, এটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। তাতে যেহেতু নুন আর মশলাগুলো বেগুনটার মধ্যে ঢুকবে, সফট হবে। এইগুলো অল্প অল্প ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল হলেই তারপর আমি এই মশলা সহ বেগুনটা মিক্স করব। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটার কালারটা, আপনারা আধ ঘন্টা আগে করে রাখবেন, তাহলে এটা সব ভালোভাবে ম্যারিনেট হবে, ওই মাংসেরই মতো করে। এটা হয়ে গেছে, এবার বেগুন মশলা সহ বেগুনগুলো দিয়ে দেব। এটা কিন্তু জল দেয়া যাবে না, পুরোটাই তেলে হবে। আর এতে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, অল্প একটু যদি নারকেল কোড়া দিতে পারেন তাহলে খুব ভালো হয়। মানে ধনে পাতা আর নারকেল কোড়া, ওটাও কিন্তু এর সঙ্গে মিক্স করে নেবেন। এইবার আঁচটা কমিয়ে অল্প আঁচে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। এই যে দেখতে পাচ্ছেন একদম মিনিমাম আঁচেতে।
আগেও বলছি, আবারও বলেছি, আবারও বলছি যে একটু তেল দেবেন, না হলে এই বেগুনগুলো তো তেলেতে, আমি তো আলাদা করে ভাজছি না, বেশি তেলেতে ভাজলে সেটা আনহেলদি, নাহলে ভেজে করলে তো আরও বেশি টেস্টি হবে। এই যে দেখুন, আমি অল্প আঁচে মাঝখানে প্রথমে বসানোর পর একটু হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, মিডিয়ামে করে দিয়েছিলাম, যে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর বেগুনগুলো থেকে অলরেডি জল বেরিয়েছে, দই আছে, টমেটো আছে, অল্প আঁচে করলে সুবিধা হয়। আর এই যে আমি জাস্ট উপরটা ঢাকা দিয়ে রেখেছি, এই যে দেখুন বেগুনটা আস্তে আস্তে রং চেঞ্জ হয়েছে। এই যে দেখুন, এটা অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম, কুকারটা জাস্ট হালকা ঢাকা দিয়ে দেখুন তেল ছেড়ে এসেছে, এটা অলমোস্ট হয়ে গেছে, বেগুনগুলো নরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। বেগুনগুলো গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে আর কি। এই যে আমার মশলা বেগুন রেডি। আর এইটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, রুটি পরোটা। তো আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, ট্রাই করবেন। আর যদি কোনো কিছু জানার হয় তাহলে আমাকে বলবেন, আমি সমস্ত রেসিপিটা আপনাদের কাছে ইনবক্স করে পাঠিয়ে দেব। আজকে তাহলে আসি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।